যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে মিজান ভাইয়ের এক কাস্টমার এখানে আসছে। উনি মানে নিউ ইয়র্ক থেকে আসছে এখানে খাওয়ার জন্য, তাকে একটু দেখাচ্ছি। অল্প পুঁজির মানুষ, অল্প পুঁজিতে এখানে মানুষকে সেবা দিচ্ছে, আমরা কীভাবে ফ্রি খাওয়া উচিত? উনি আমাদেরকে অফার করবে, কিন্তু আমরা সেটা ফ্রি গ্রহণ করাটা। আচ্ছা ভাই, আপনার পক্ষ থেকে কোনো আজকে কি সম্ভব হবে যে 5 জন বা 10 জন ফ্রি খাওয়ানোর জন্য আপনার তরফ থেকে? অবশ্যই ক্লিয়ার করে আমাদের শুনতে চাই। 50, 100, 20 জন কতজন খাইতে চায়, কোনো সমস্যা নেই, আমি ফ্রি খাওয়াবো। আমরা শুনবো, আপনি একটু বলবেন যে আজকে কয়জন আমি ফ্রি খাওয়াবো? তা হয়ে গেল 30 জন, কে কতজন হবেন আপনার বলেন, আমি ফ্রি খাওয়াবো। না, আপনি বলেন, আপনি বলবেন। মিজান ভাই, আমরা কি ঠিক বলছি কিনা? ভাই যা বলবে তাই। না, এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের জন্য না, আমাদের জন্য না, এটা মিজান ভাই খাওয়া হচ্ছে রিস্কাওয়ালাদের জন্য যারা ফ্রি খাওয়ায়। কয়জন? 1000 টাকা খানা দেওয়া দিব, রিক্সা ড্রাইভাররা খাইব, প্রতিবন্ধীরা খাইব। লগে আমার আছে 30 জন, তাহলে 40 জন। মিজান ভাই বলছেন 10 জন, আমি সেটাকে 50 জন করে দিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে এখানে যেমন ইউটিউবাররা আছে 20 জন, তারা কি এর ভিতরে পড়বে কিনা? না 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 না, ইউটিউবাররা পড়বে না ভাই। সেটা আমি বলছি, আসলে এখানে আপনার কোন ধরনের মানুষ বই খেতে পারেন। আচ্ছা, কোনো সমস্যা নেই। আমি 50 জন খাবো। মানুষ 50 জন খাবে, এটা শিওর, এটা শিওর। আপনি কি সবাই খুশি আছেন? আমরা খুশি, সবাই খুশি। ভাই জন্য সবাই দোয়া করবেন। মিজান ভাই, আর ভাই যে এই যে কথাটা বললেন, সেক্ষেত্রে আপনি কি বলার আছে? ভাই, আপনি কি 50 জনের অফার কি আবেগে দিচ্ছেন না ভালোবেসে? আমরা তো প্রশ্ন করছি। তো দর্শক, আমেরিকা থেকে আসা এখানে যে কাস্টমার আছে, সে মিজান ভাইয়ের উপর ভালোবেসে এখানে প্রায় 50 জন মানুষকে ফ্রি খাওয়াবে, যারা একটু গরিব। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। সে একটু ইন্সপায়ার্ড হয়ে কাজটা করছে। তো আপনারা দেখতেছেন এখানে মানে দিন যত গড়াচ্ছে আর লাইনের পরিমাণ বাড়ছে। এখানে টোকেন নিয়ে খাবারের অপেক্ষায় আছে। প্রতিদিন 12টা, 12:30 থেকে এখানে খাবার শুরু হয়। মিজানের বাতে গরুর মাংসের যে ভাইরাল দোকান আছে, বাতের হোটেল, এটার একবারে সামনে দাঁড়িয়ে আছি। সেই কথা বললাম যে আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে, রাস্তার পূর্ব সাইডে অবস্থিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি রাজধানীর আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে। এখানে একটি গরু মাংস দোকান, নাম হচ্ছে মিজানের বাতের হোটেল। এখানে স্পেশালি গরু মাংসের কারণে এখানে একটি দোকান ভাইরাল হওয়ার কারণে প্রতিদিন হাজার হাজার লোক এখানে ভিড় করতেছে গরু মাংস খাওয়ার জন্য। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে পাশে এখানে খাওয়ার জন্য। আমরা একটু এখানে যে দোকানের যে অনার মিজান কি বলে একটু শুনি। হ্যাঁ মিজান ভাই, একটু রাখেন। বেচা অন্য কথা 1,20,000। এই জায়গায় ভাই আপনার 1 লাখ। মিজান ভাই আবার 2000 কম হয়, আবার কোনোদিন 2000 বেশি হয়। গোস্ত ভাঙ্গা ছিঁড়ে যায় না, বেটিনের হিসাব পাওয়া যায় না। যদি 95-96,000 টাকা মালই কিনেন, তাহলে বিক্রি যদি 1 লাখ টাকা হয়, তাহলে তো আপনার 5,000 টাকা লাভ হয়। 28,000 হয়, 28,000 টাকা হয়, মানে 1 লাখ আপ প্রতিদিন বিক্রি হয়। আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড
হ্যাঁ, আবার কোনোদিন দোকান কম ভাইরাল হয়। হওয়ার পরে আপনার মেয়ে সে আছে? প্রতিদিন হ্যাঁ। এক মনের উপরে গরুর মাংস বিক্রি করে পেলের দুইছে বলা যায় তার ভাগ্য খুলে গেছে। পেলের দুধ তো আইছে পেলের দুইশো কে যা পেলের দুইশো আপনার মেয়ে মনে হয় রাগ করছে। হ্যাঁ হ্যাঁ, মিজান খালি ভাই খাইতো, দোকান খালি ভাইরাল হয়েছে যে খাইতো। কয় মাস হবে খালি আজকে? খাইতো এই যে মিজান ভাই কয়টা খাইছস আচ্ছা, আচ্ছা। ভাই। দোকান ভাইরাল হয়েছে যে কয় মাস হবে আজকে? 4 মাস 9 দিন আচ্ছা আচ্ছা বুঝছি। আপনি আসলে রাখছেন এরকম চলতে থাকবে। হ্যাঁ আমি তো যাবো তাহলে কাছে আল্লাহ বাসালে এমনি চলবো এমনি চলবে। আপনার ইউটিউবার কমছে, আপনার এখানে ইউটিউবার কমছে। না না আচ্ছা এখন তো কেক ভাইরাল চলতেছে, কেক সব তো ওইদিকেই যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে? ওখানে তো পুরো গন্ডগোল দেখতেছে, বারবার গন্ডগোল মারামারি দেখতেছে, এই দোকানদার মারামারি করতেছে। মানুষ অর্ধেক হয়েছে পাগল আমি তো এটা নতুন করি না আমি হয়েছি এক হাগল মানুষ হয়েছে আরেক হাগল আবার নতুন করে আমদামি হয়েছে আরেক হাগল নতুন রাস্তা পাগল না হইলে এরকম করে নাই রাস্তা সব বন্ধ করে দিয়া কি অবস্থা ওদিন গেছিলাম 2-3 দিনে গেছি আইসি রিক্সা দিয়া আমি নামি না পাগলের কারখানা অনেক এরম ভাই চলতে দিলে তো ঝামেলা রাস্তা বন্ধ করে লাইলে আমি যদি রাস্তা বন্ধ করে লাই আমার এনে থাকতে দিব এরম ব্যাগকে আমি তো মাঝে মধ্যে লাডি মাডি লাড়ু নিলে ওই রাস্তা ক্লিয়ার করতে গেছি এটারে বানিয়ে দিছি ইউটিউবারের দৌড়ে অনেক কেমনে করবে এটা মিলিয়া লাডি মাডি থাকলে রিক্সা খেতেন যায় গাড়ি খেতেন যায় বাড়ি বুড়ি দিয়া মনে করে বাড়ি দিলে রং উঠে যাইব এলিগা তাড়াতাড়ি টাইনে যাইব অন বানিয়ে দিছে ইউটিউবারের দৌড়ে অনেক কি করবো মাথা খেলে না আর কি করবো বল আর কি জিজ্ঞাসা ভাই দর্শক এতক্ষণ এখানে মিজান হোটেলের মালিক যে মিজান আছে সে এখানে কথা বলতে তখন আপনারা দেখতেছেন যে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে অনেকে এখানে খাওয়ার জন্য আসছে। ভাইরাল তো হয়ে গেছে, আজকে 4 মাস হয়ে গেছে। আপনি কোথা থেকে আসছেন? বালুকা ও, ময়মনসিংহ থেকে আসছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কেমন লাগলো? খেয়ে কেমন লাগলো? ভালো। দাম তো মোটামুটি কম না? খাবারের মান খুবই ভালো। আচ্ছা, আর ভাত তো ফ্রি? হ্যাঁ বাদ ফ্রি, যত কিছু তত নেন। আপনি তো মানে লোকাল না এখান থেকে? আচ্ছা, আর আপনারা কেউ এখানে না? হ্যাঁ এখান থেকে আমরা দুজন একসাথে। তুই তো আপনাকে খাওয়ার জন্য আসছেন? হ্যাঁ খাবার জন্য। কি নাম আপনার? কি নাম আপনার? নাম রায়হান। আচ্ছা রায়হান ভাই, দেন, ধন্যবাদ। দর্শক এখানে একজন মমিন সিং থেকে এখানে খাওয়ার জন্য আসছে, আপনারা দেখতেছেন। ওই প্লেট লন ভাত লন জায়গা হয়ে যাবে যাদের খাওয়া হয়েছে বয়া সবাইকে মাংস 1 পিস। এই যে ভাই 14 বল খান 14 বল খান। এই যে ও বাইরে ভাই ও ভাই গরম 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 বেশি গরম। তো দর্শক এখানে প্রতিদিনই এইভাবে কর্মব্যস্ততা চলে এবং ভাইরাল হওয়ার কারণে ঢাকা সহ ঢাকার বাইরে থেকেও এখানে মানুষ খেতে আসতেছে এখানে। তো আপনারা যারা আসতে চান তারা আপনারা আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড নেমে আপনারা এখানে আসতে পারেন খুব সহজে, একটু সামনেই। তো সবাইকে অনেক ধন্যবাদ।